বছরের শুরুতে সবার জন্য খারাপ খবর, আবার বাড়তে চলেছে রিচার্জের দাম। মোবাইল রিচার্জ নয়, এবার টিভি রিচার্জের দাম বাড়তে চলেছে। সান, টাটা প্লে, ডিশ টিভি, এয়ারটেল তারা সিদ্ধান্ত নিয়েছেন ফেব্রুয়ারির 1 তারিখ থেকে তারা রিচার্জের দাম বাড়াবে। কী কারণে বাড়াবে, কেন বাড়াবে সেই নিয়ে আলোচনা হবে বিস্তারিত ভিডিওতে। এর ফলে পাবলিকের ওপর কী প্রভাব পড়বে তাও আলোচনা হবে ভিডিওর মধ্যে। ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিসের জন্য টাকাটা বাড়ানো হচ্ছে। বছরের শুরুতে গ্রাহকদের জন্য একটা খারাপ খবর সামনে এলো। 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের টিভি দেখার খরচ বেড়ে যাচ্ছে। সম্প্রচারকারী সংস্থাগুলি একসঙ্গে চ্যানেলের দাম বাড়ানোর ঘোষণা করেছেন। ফলে পেড ডিটিএইচ ব্যবহারকারীদের জন্য এই নতুন দামে পরিষেবা নিতে হবে। চলুন আমরা আজকে জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে। টিভি চ্যানেলের দাম বৃদ্ধির কারণ হিসেবে সম্প্রচারকারী সংস্থাগুলি জানিয়েছে যে কন্টেন্ট তৈরির ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে খরচ। অন্যদিকে বিজ্ঞাপনের আয় কমে যাওয়ায় তাদের পরিচালন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। তাই আয় ও ব্যয়ের সমতা বজায় রাখতে এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছেন ডিটিএইচ রিচার্জ কোম্পানিগুলি। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সোনি পিকচার নেটওয়ার্ক ইন্ডিয়া বা জিও এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ চ্যানেল প্যাকেজের দাম 10% বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন টেলিকম। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সোনির জনপ্রিয় প্যাক হ্যাপি ইন্ডিয়া স্টার্ট হিন্দি প্যাকেজের দাম 48 টাকা থেকে বেড়ে 54 টাকা হয়ে যাবে। জি ফ্যামিলির প্যাক হিন্দি এইচডি দাম 47 টাকা থেকে বেড়ে 53 টাকা হয়ে যাবে। টাইয়ের রিপোর্ট অনুযায়ী ভারতের পেড টিভি গ্রাহকের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। বর্তমানে পেড টিভি গ্রাহকের সংখ্যা 120 মিলিয়ন থেকে 100 মিলিয়নে নেমে এসেছে। ডিশ টিভি, এয়ারটেল ডিজিটাল টিভি, টাটা প্লে, সান ডাইরেক্ট এর মতো ডিটিএইচ পরিষেবার সক্রিয় গ্রাহকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। তাই সমস্ত কোম্পানি তাদের রিচার্জের দামটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। রিচার্জ বাড়ার ফলে গ্রাহকদের ওপর কী প্রভাব পড়তে পারে? টিভি রিচার্জের এই মূল্যবৃদ্ধি সাধারণ গ্রাহকদের পকেটের ওপর চাপ বাড়াচ্ছে। অনেকে ইতিমধ্যে ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকেছেন, কারণ সেখানে তুলনামূলকভাবে টিভি দেখার সুযোগ মিলছে। নতুন দাম কার্যকর হওয়ার আগে আপনার পছন্দমতো একটি রিচার্জ করার কথা ভুলবেন না। দাম বৃদ্ধির প্রভাব পড়ার আগেই আপনি বছরের রিচার্জ করে নিন, তাতে আপনার অনেকটা খরচ বাঁচবে। তাই আপনাদের বলি 1 বছরের রিচার্জটা আপনারা করে নিন। আর আপনাদের কি ডিশ টিভি আছে সেটা আপনাদের কমেন্টে বলে দিন।